একটা ছোট শিশু যখন জন্মগ্রহণ করে, ভেবে দেখো, একটা ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে, বা তারও আগে যদি আমি চলে যাই, শিশুটি যখন প্রথম কনসিভড হয়, আস্তে আস্তে বড় হয় মায়ের গর্ভে, সেই মায়ের প্রত্যেকটি চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো যদি নেগেটিভ হয়, তার ইমোশনস গুলো যদি নেগেটিভ ইমোশনস হয়, তার মনের মধ্যে যদি দারুণ অশান্তি চলতে থাকে, সেই মা যে পরিবেশের মধ্যে আছে সেই পরিবেশটা যদি দূষিত হয়, সেই মা যদি অনেক কিছু বলতে চাইছে কিন্তু সে বলতে পারছে না, তার ভেতরে একটা ক্ষোভ, চাপা রাগ, অভিমান, হাই লেভেল অফ স্ট্রেস, নানান রকম যদি এই রকম বিষম পরিস্থিতির মধ্যে তার গর্ভের মাসগুলো কাটতে থাকে, কেউ এই ছোট্ট সত্যটা আজ অব্দি বুঝতে পারলো না, একটা সন্তানকে জন্ম দেওয়া মানে এই নয় যে সে গর্ভ থেকে জন্ম এলো পৃথিবীতে। সন্তানের জন্ম তার মাতৃগর্ভের মধ্যে থাকা অবস্থায় কেবল তার দেহটা তৈরি হয় না, তার সব থেকে বড় যেটা তৈরি হয়, তার মন, যেটা ভবিষ্যৎ, সেটা ওইখানেই তৈরি হয়। গর্ভের মধ্যে যখন ব্রেনটা একটু একটু করে ডেভেলপ করছে, ছোট্ট অতটুকু, সেই ব্রেনটার মধ্যে একটা স্পঞ্জের মতন, দেখবে একটা স্পঞ্জকে যদি জলের মধ্যে ডুবিয়ে দাও না, তারপরে যখন স্পঞ্জটা কিন্তু জলটাকে শোক করে নেয়, শোষ করে নেয়, আমাদের ব্রেনটা ওই ছোট্ট শিশুর স্কারের মধ্যে যে ব্রেনটা তৈরি হয়েছে, সেও কিন্তু মায়ের চিন্তা ভাবনা, মায়ের মধ্যে যে সমস্ত গুলো চলছে তোলপাড়, তার ভেতরের যে একটা একটা কি বলবো, একটা ডিপ লেভেল অফ স্ট্রেস, ডিপ লেভেল অফ নেগেটিভিটি, এই যে জিনিসগুলো, এগুলো তো একটা পরিবেশগত জিনিস, প্লাস তার ভেতরের সংস্কারজাত জিনিস। এই টোটাল জিনিসটা কিন্তু এই মায়ের অজান্তেই কিন্তু সন্তানের ছোট্ট ব্রেনটার মধ্যে সংক্রামিত হয়ে যাচ্ছে। এই সন্তানটি কালকে যখন জন্মগ্রহণ করবে, একটু একটু বড় হতে থাকবে, তার মধ্যে তুমি নানা রকম বিকার দেখতে পাবে। আজকালকার দিনে সাইকোলজিস্টদের জিজ্ঞাসা করবে, তারা কিন্তু বড় বড় যারা আছে তাদের যে কেবল মানসিক বিকার সেই অবস্থায় তাদের চেম্বারে আসছে তা নয়, মা বাবারা তাদের সন্তানদের নিয়ে বেশি আজকে সাইকিয়াট্রিস্টদের কাছে যাচ্ছে, কেননা মা বাবারা সন্তানদেরকে কেউ আর মানুষ করে উঠতে পারছে না। কারণটা কোথায়? কারণটা সন্তানদের মধ্যে নেই। এই যে আজকে মেয়েটি আমার চিঠি লিখেছে যে ঘরে মা বাবার অশান্তি, আমি অন্যান্য জিনিসগুলো ছেড়েই দিচ্ছি, ঘরে মা বাবার অশান্তি। একটা ছোট্ট শিশু যখন বড় হচ্ছে, সে যদি ঘরে মা বাবার অশান্তি দেখে, তাহলে বড় তো কোন শিশু একটু একটু বাড়ন্ত অবস্থায় যে সব জিনিসটাকে যা দেখে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। একটা ছোট্ট ছেলে মেয়ে যখন বড় হতে থাকে না, তার পুরো ব্রেনটা মেসমেরিক ব্রেন হয়, যা কিছু শোনে, যা কিছু দেখে, সব তার মধ্যে ঢুকে যায়, ওটাই তার সংস্কার হয়ে যায়, ওটা তার চিন্তা, ভবিষ্যৎ সবকিছুর একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যাচ্ছে তখন। ওই জন্য দেখবে ম্যাক্সিমাম বাচ্চা যখন মাতৃগর্ভে এইরকম একটা নেগেটিভ চিন্তার মধ্যে যে মা রয়েছে, এইরকম একটা ভীষণ স্ট্রেসফুল চাপের মধ্যে দিয়ে যে গর্ভের অবস্থাটা যাচ্ছে, এই 9টা মাস যদি কেউ এইভাবে থেকে যদি কোনো চাইল্ডের জন্ম দেয়, ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড মেন্টাল হেলথ ইস্যু এই চাইল্ডের হতে বাধ্য। মা বাবাকে কিন্তু জন্মের পরে সন্তানকে নিয়ে বেশি ভুগতে হবে না, তার ব্যবস্থা তো জন্মের আগেই তার গর্ভেই তৈরি করে দেওয়া হয়েছে। দিস ইজ সো ভেরি ইম্পর্টেন্ট।